ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুব দুষ্কর। বাঙালির রান্নার মেনুতে ইলিশ মাছের রেসিপি একদম প্রথম সারিতে। আজ আমরা বানাবো বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমরা প্রথমে কচুর শাকগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে প্রত্যেকটি ডাঁটার রোয়া বা আঁশ অংশটা ছাড়িয়ে নেব। আর এই কচুর শাক ডাঁটা ছাড়ানোর সময় আপনারা অবশ্যই হাতে একটু সর্ষের তেল লাগিয়ে এই আঁশ বা রোয়াটা ছাড়াবেন, তাহলে হাতে আর দাগও হবে না, হাতটা চুলকাবেও না। দেখুন, আমার সমস্ত কচুর শাকগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে জলটা একটু হালকা গরম হলেই কচুর শাকগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমরা কচুর শাকগুলোকে সেদ্ধ করে নেব। এবং এই সেদ্ধ করার সময় একটা ঢাকনা অবশ্যই একটু চাপা দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কচুর শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 8-10 মিনিট সময় ধরে সিদ্ধ করলেই কচুর শাকগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমাদের কচুর শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব। এবারে আমি মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মাথাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 3টি মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে একটা বড় ইলিশ মাছের মাথাও নিতে পারেন, এখানে তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এবারে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিক ওদিক উল্টেই মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে মাছের মাথাগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে তারপরে আমরা এখানে 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও একটু নাড়িয়ে 3-4টি মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কচুর শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কচুর শাকগুলোকে 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেব। তারপরে আমরা স্বাদ মতো নুন ও 1 চামচ মতো হলুদ দিয়ে আবারও কচুর শাকগুলোকে ভালো করে নাড়িয়ে যাব। আর এই সময় কচুর শাকের মধ্যে জল বেরোয়, যাতে জল না থাকে ততক্ষণ অবধি আমাদের কচুর শাকগুলোকে মিশিয়ে যেতে হবে। তারপরে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে মাথাগুলোকে একটু সামান্য ভেঙে আবারও কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়ানোর পর আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে আবারও আমরা মাছের সাথে এটা আমরা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে যেতে হবে। আর যখন দেখবেন কড়ার গা থেকে কচুর শাকগুলো উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবং সব শেষে আমি একটু এখানে সামান্য চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না একদম রেডি। এবং সব শেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, একটু সময় ও একটু ধৈর্য ধরে যদি এই রান্নাটা আমরা করতে পারি, তবে এর স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। তাহলে আর দেরি কেন, সামনের কোনো একদিন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই রেসিপিটি তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং বাড়ির সকলের মন জয় করে নিন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে লাইক, শেয়ার ও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।